ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। নতুন খবর কি হচ্ছে যে ৭৫টি তালিকা বাদ গেল। কাদের বাদ গেল? ওবিসিদের বাদ গেল। থাকলো কটা? ৬৬টা। মানে মাত্র 7% থাকলো রিজার্ভেশন, মানে চাকরিতে। তো কি হবে? ৭৫টা কি বাদ চলে যায়? ৭৫টা নাকি ৭৫টা মানে রিভিউ হবে? রিক্রুটমেন্টের উপর কী প্রভাব পড়বে? তারপর মেন কথা হচ্ছে যে কাট আপের উপর কী পার্থক্য পড়তে পারে, যে কাট আপটা কমতে পারে না বাড়তে পারে। কারণ মাত্র 7% থাকবে রিজার্ভেশন। এই 7% থাকার ফলে মানে কি হবে? আর ৬৬টি মানে সাবকাস্ট কী কী আছে সেটা ভালো করে আজকে দেখিয়ে দেবো। দেখো, প্রথমে আগে বলি চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখিও, পরে যদি কোনো ভিডিও আমি দেই তাহলে আগে সব থেকে প্রথমে পেয়ে যাবে। তাকে বলে দেয় যে কী কী কাস্ট তোমাদের মানে এখন আছে বর্তমানে ৬৬টি। এই যে আছে কাপিলি, কুর্মি, ঠিক আছে, কর্মকার। আমি দিয়ে দেবো মানে পিডিএফটা, অত সব বলার এখন টাইম নয় এত, আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই যে গোয়ালা গোপ, ঠিক আছে, সৎচাষি, মালাকার, জোলা, ঠিক আছে, এরকম ৬৬টা তোমাদের যেটা আছে এখন মান্যতাপ্রাপ্ত আছে। মানে মাত্র 7% তোমাদের এখন ওবিসি থাকবে। তা কোনটায় থাকবে? এই নতুন রিক্রুটমেন্ট থাকবে না যেটা আমাদের এখন চলছে সেগুলোতেও দিয়ে দিবে? কী হতে পারে সেটা ভালো করে আমি আজকে বলে দেবো। এই তো ৬৬টা দেখো, সব আছে ৬৬টা, মানে ৭৫টা বাদ গেল। চলো তাহলে আজকে এবার বলি। দেখো, এই যে 7% হলো না রিজার্ভেশন, এটা কিন্তু এখন লাগু হয়নি, ঠিক আছে, এখন কেবল এটা মান্যতাপ্রাপ্ত হয়েছে। এখনও কিন্তু ওয়েবসাইটে ওবিসি এ বিটা এখনও কিন্তু মানে আছে, দেখবা ওয়েবসাইট যাবা, অদার ব্যাকওয়ার্ড ক্লাসে দেখবা ওবিসি এ বি দেখবা এখনও আছে, যেটা আছে এখনও লাগু হয়নি। তোমাদের কথা হচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্টে কিন্তু প্রভাব পড়বে না, চান্স একদম খুবই কম, ঠিক আছে। মানে যেটা ধরো ডাব্লিউপি যেটা 2024 সম্পূর্ণ হয়ে গেছে একদম, তারপর কেপি, তারপরে ডাব্লিউপিএসআই, তারপর গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো কী হবে? এই এ বি অনুযায়ী কিন্তু হবে। এই 7% হচ্ছে বিদের রিজার্ভেশন আর 10% হচ্ছে এদের, এই অনুসারে কিন্তু হবে, বুঝতে পারলা? এর তফাৎ কিন্তু খুব একটা পড়বে না। তফাৎটা পড়বে কখন? যখন এরপর নতুন ভ্যাকান্সি আসবে, ঠিক আছে, তখন কিন্তু ইউআর ভ্যাকান্সিটা বেশি পেয়ে যাবে। এই 10%টা আছে না, যেটা 10%টা কেটে ইউআর ঢুকে যাবে। আর ওবিসি এ বি থাকবে একটা, সেখানে মাত্র 7% তোমাদের রিজার্ভেশন তোমরা পাবা, এর বেশি কিন্তু তোমরা পাবা না। আর মেন কথা হচ্ছে এই যে 75টা তালিকা আছে না, যেটা তোমাদের বাদ চলে গেল বলছো, এই 75 তালিকা কিন্তু বাদ যায়নি। এটা রিভিউ করবে তোমার সরকার, রিভিউ মানে এর মধ্যে কজনকে তোমার দিতে পারি, কটা বাদ যাবে, সবাই কিন্তু বাদ যাবে না একদম। এখানের মধ্যে কিছু আছে যারা বাদ যাবে আর কিছু যারা তোমার নতুন অ্যাড হয়ে যাবে। তাই 75টা আবার পুরো মানে বাদ যায়নি, এটা তোমাদের অ্যাড হবে কিছু, মানে রিভিউ করবে সরকার, আগে ভালো করে দেখবে যে আসলে কাদেরকে দেওয়া দরকার কার দরকার নাই, তারপরে তোমাদের এই অ্যাড হয়ে যাবে এই 75টার মধ্যে কিছু। তারপরে দেখো মেন কথা হচ্ছে যে 7% আসবে রিজার্ভেশন, ঠিক আছে, মোটে ওবিসি মানে একটাই থাকবে তখন, আর একটা হচ্ছে ওবিসি এ বি আছে, যেটা 10% এ আর 7% বি। তো এই দুটোর মধ্যে কাট আপের কেমন মানে তফাৎ হতে পারে, মানে কাট আপ কোনটায় বেশি হতে পারে কোনটায় কম হতে পারে? দেখো, এই যে এইটা আছে না ওবিসি এ বি, এতে 10% আর বিতে 7%, এর কাট আপ কিন্তু ইউআর থেকে অনেক কম যাবে। ইউআর যদি কাট আপ ধরো তোমাদের যায় 63, তাহলে ওবিসি এ বি কাট আপ কিন্তু 7 থেকে 6 কাট আপ তোমার ধরো প্রায় চলে যায়। মানে ওবিসি যেতে পারে তোমার 57-56 মতন হতে পারে কাটে তোমাদের, এই 56 কি 57 ওবিসি এ বি। কিন্তু যদি যখন ওবিসি এর পরে যখন একটা লাগু হয়ে যাবে না শুধু ওবিসি 7%, তখন কাট আপ কিন্তু তোমাদের ইউআর থেকে মাত্র 3 থেকে 3.5 নম্বরের মতন থাকবে পার্থক্য। কিন্তু একটা কথা হচ্ছে কি, দেখো তোমাদের এই যে এইখানে, ঠিক আছে, যেখানে ওবিসি 17% চলছে সেখানে ইউআর কাট আপ 63 যায়, তাহলে এইখানে ইউআর কাট আপ কিন্তু তোমাদের কমে এখানে 60 মতন হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ তোমাদের 10% কেটে ইউআর ঢুকবে কিন্তু, তাই মানে দেখো এখানে কিন্তু ক্ষতি খুব একটা হবে না। 3 বাচ্চা থাকলে কী হবে? এই 60 থেকে 3 কমবে, বুঝতে পারলো তো? মানে এই 7% দিলে ইউআর কাট আপ কমবে, আর এইখানে যদি হয় তাহলে ইউআর কাট আপ বাড়বে। সোজা কথা হচ্ছে কাট আপ তো বাড়বে 7% হলে, কিন্তু ইউআর কাট আপ থেকে ইউআর কাট আপটা কমে যাবে, তার অনুযায়ী
বাড়বে, মেন কথা এটা। আর মেন সবথেকে বড় কথা হচ্ছে যে বর্তমানে যেটা চলছে রিক্রুটমেন্ট, ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024, কেপি কনস্টেবল 2024, তারপর হচ্ছে কেপিএসআই, ডাব্লিউপিএসআই, সবটাই কিন্তু ওবিসি এ আর ওবিসি বি হিসাবে লাগু হবে। কারণটা কি, নাহলে পুরো কিন্তু ঘেটে যাবে। কারণ দেখবে মাঠে পাস করেছে ওবিসি এ বি অনুসারে, ঠিক আছে। এখন যদি এটা যদি বাদ চলে যায়, অনেক ছেলে কিন্তু যা ডাক পেয়েছে বি বা এতে, তারা কিন্তু অনেক বাদ হয়ে যাবে, ঠিক আছে। ওবিসি সিট কিন্তু বাড়াতে হবে। তার জন্য কী হবে, এই রিক্রুটমেন্টে যে চলছে সেগুলি সব এ বি অনুসারে কিন্তুই হবে। আর এরপরে বা যা হবে তখন 7% হারে কিন্তু তখন লাগু হবে। তালিকাতে বললাম, তালিকায় এই তোমাদের এই কটা আছে, দেখে নিতে পারছো, ভালো করে দেখে নাও দরকার পড়লে। আমি আস্তে উঠিয়ে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে নাও দরকার পড়লে তোমরা, নাহলে আমি দিয়ে দেবো আমার গ্রুপে এই পুরো পিডিএফটা। রাজু, নাগার, কারানি, সারক, ঠিক আছে, টাম্বলি, কোস্টা, এই যে ফকির, খাহার, ঠিক আছে, সব তোমাদের দেখে নাও একবার। আমি আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা সব। মানে ওবিসি এ বি 66টা এখন তোমার বর্তমান থাকলো, ঠিক আছে। এরপরে কিছু অ্যাড হবে, দিয়ে তোমাদের তখন ওবিসি এ বি চলবে। এটা করার কারণটা কি, কারণ পরে রিক্রুটমেন্টে যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য এগুলো করা, যেন সব ভুয়োকে বাই করে দেওয়া, ভালো কটাকে রাখা, যেন কেস না হয় খুব একটা, যেমন না হয়। তাই শেষবারে বলবো যে এভাবেই চলবে। আর চ্যানেলটা লাইক করে দিও ও সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের যদি কোনো